ফিরে আসলাম বিরতির পর। 22 গজে মর্মান্তিক মৃত্যু, প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারের। হৃদরোগে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত লম্বা হিউজের পর ধনেশ মাধবন। 22 গজেই এই মর্মান্তিক মৃত্যু ঘটল। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে খবর। কথা বলবো আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছে। বিপ্লব দা, 22 গজে আবারও দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু হলো ভারতীয় বংশোদ্ভূতের। কি কারণ, যদিও এখানে হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণ উঠে আসছে, তবুও জানতে চাইবো কেন হঠাৎ এমনটা হলো। এই এমএসআর লিগ ওমানে যেটা অনুষ্ঠিত হয় ওটা টেনিস বলে অনুষ্ঠিত হয় এবং এই টেনিস বলে কিন্তু ওমানের ম্যাসকোটের একজন ক্রিকেটার যিনি ভারতীয় বংশোদ্ভূত ধনেশ মাধবন, এই ধনেশ মাধবন খেলতে নেমেছিলেন। প্রথমবার কিন্তু তিনি উইকেটে ব্যাটিং করেছেন ভালো এবং বোলিং করে যখন ফিল্ডিং করেছিলেন তখন সেই সময় কিন্তু আচমকায় তিনি হোঁচট খেয়ে পড়ে যান। তো দলীয় ক্রিকেটাররা মনে করেছিলেন যে হয়তো বা এমনিতে পড়ে গেছেন, কিন্তু তারা কিন্তু সহকারী ক্রিকেটাররা দৌড়ে গিয়ে ধনেশ মাধবনকে উঠানোর চেষ্টা করে, কিন্তু তখন দেখেন তার হৃদস্পন্দন প্রায় শেষ হবার পথে। তাড়াতাড়ি চিকিৎসককে ডাকা হয় এবং চিকিৎসকরা যখন আসার পর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু সেখানে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এবং এটা নিয়ে ওমানের মাস্কটে যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে শুধু মাধবন নয়, এর আগেও পাঁচজন ক্রিকেটার কিন্তু মৃত্যু হয়েছে এই টেনিস খেলায়। তো সেটা নিয়ে কিন্তু ওমানের যেটা রয়েছে, কমিটি রয়েছে, তারাও কিন্তু চিন্তিত রয়েছে যে বিগত কয়েক বছরে মানে এই মাঠে কেন পাঁচ ক্রিকেটারকে মৃত্যুবরণ করতে হলো। আমরা জানি এই ক্রিকেটে এর আগে ভারতীয় দলের ক্ষেত্রে রবার্ট লাম্বা এবং টিম হিউজ বিদেশি ক্রিকেটার, তারাও কিন্তু এই ক্রিকেট খেলতে গিয়ে কিন্তু 22 গজে প্রয়াত হয়েছেন। তো এটা আরেকটা মর্মান্তিক ঘটনা বিশ্ব ক্রিকেটের ক্ষেত্রে, যে টেনিস ক্রিকেট খেলতে গিয়ে ধনেশ মাধবন অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার প্রয়াত হয়েছেন এবং তার জন্য কিন্তু ওমানের একটা শোক জ্ঞাপন করেছেন এই ক্রিকেটারের মৃত্যুতে। একদমই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিণতি কেন, কি মনে হয়? দেখো, এটা হতে পারে শারীরিক কোনো অসুস্থতা কিংবা ওয়েদার হতে পারে। কারণ ওমানের যে ক্রীড়া অ্যাসোসিয়েশন রয়েছে, ক্রিকেট অ্যাসোসিয়েশন, তাদের যে ধারণা বিগত কয়েক বছরে পাঁচজন ক্রিকেটার কিন্তু এই ম্যাসকোটের যেখানে রয়েছে ওমানের যে মাস্কট, সেখানে কেন ক্রিকেট খেলতে গিয়ে প্রাণ হারাতে হলো, সেটা কিন্তু তাদের ভাবিয়ে রাখলো। এবং সেই ক্ষেত্রে ধনেশ মাধবনের যে মৃত্যু, আকস্মিক মৃত্যু অর্থাৎ হৃদরোগে আক্রান্ত হওয়া। শুধু এই যে ধনেশ মাধবনই নয়, বর্তমানে একেবারে পাঁচজন ক্রিকেটার মারা গেলেন এই একই সময়ের মধ্যে দাঁড়িয়ে। এ নিয়ে কি উচ্চ পর্যায়ের কোনো তদন্ত হওয়া উচিত নয়, কি মনে হয়? তা বলে ওমানের তারা কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশন সেটা নিয়ে আজকের এই ধনেশ মাধবনের মৃত্যুর পরে কিন্তু তাদের একটা টনক নড়েছে যে কেন এই টেনিস ক্রিকেট খেলতে গিয়ে বা ওমানের এই সমস্ত স্টেডিয়াম গুলিতে পাঁচজন ক্রিকেটারকে মৃত্যু হলো। কোন জায়গায়, সেখানে কি ওয়েদার না শারীরিক কোনো অক্ষমতা না কি রয়েছে, সেটা নিয়ে কিন্তু একটা কমিটি হবে। যদিও সেই ক্ষেত্রে ওমান প্রশাসন বা ক্রিকেটের তরফ থেকে কিন্তু বারবার জোরালো দাবি জানানো হয়েছে যে এই ক্ষেত্রে যেন একটা তদন্ত করা হয় কেন পাঁচজন ক্রিকেটারকে হারালো ওমান, যে ক্রিকেট খেলতে গিয়ে যারা মাঠে শহীদ হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে পাঁচজন ক্রিকেটারের মৃত্যু একই সময় দাঁড়িয়ে উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া জরুরি বলে মনে করছেন অধিকাংশ ক্রীড়া মহল। তবে তারই সঙ্গে ধনেশ মাধবনের এই মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়া মহলে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।